রেকর্ডিং। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে সুইং। তো সুইং কি, সুইং কোথায় কিভাবে কাজ করবে, কোন সুইং ভ্যালিড হবে, কোনটা ভ্যালিড হবে না। সুইং আমরা অনেকেই জানি, অনেক কিছুই শিখছি, হয়তো টুকটাক হ্যান থেকে অন থেকে অনেক জায়গা থেকে শিখছি, বাট আমরা ভ্যালিড কোথায় সেটা জানি না, অ্যান্ড সুইংয়ে আমরা কিভাবে ট্রেড করব সেটাও জানি না। তো গাইস 1 মিনিট, জাস্ট 1 মিনিট। হ্যাঁ, তো আমরা যেটা বলতেছিলাম, কেউ কিছু মনে করেন না, একটু সময় নিয়েছি। আমাদের ক্লাসের টপিক হচ্ছে সুইং। তো সুইংগুলো আমরা কিভাবে প্ল্যানিং করব, অ্যান্ড সুইং কোনটা ভ্যালিড হবে, কোনটা ভ্যালিড হবে না, কোন সুইংয়ে আমরা ট্রেড করব, এটা আমরা শিখব। তো আমরা সুইংটাকে আগে বেটারভাবে বুঝি। তো সুইং কোনগুলা, যদি আমরা মার্কেটটা যদি দেখি, এই রকম মুভমেন্টের মার্কেট আছে, এই রকম মুভমেন্টের মার্কেট আছে। তো মার্কেট আবার কি করলো, এখান থেকে সেলাররা আসতেছে, দেন মার্কেট এখান থেকে আবার এইভাবে উঠতেছে। ঠিক আছে, এটা আমাদের একটা মার্কেট, এরকম আমাদের একটা মার্কেট ধরেন আমরা পাইলাম। তো পাওয়ার পর হচ্ছে আমরা কি করব, এই যে মার্কেট এখান থেকে যে সেলাররা আসতেছিল, ধরেন সর্বনিম্ন যদি হয় 5 মিনিটের 3টা ক্যান্ডেল দরকার। একটা সুইং হওয়ার জন্য 3টা ক্যান্ডেল দরকার, ঠিক আছে আমাদের। তো এইটা আমাদের একটা সুইং হবে। দেন মার্কেট যদি আমরা এই রকম মার্কেট পাই, তাহলে এইটা আমাদের একটা সুইং হিসাবে কাউন্ট হবে। সর্বনিম্ন 3টা ক্যান্ডেল হলে আমাদের একটা সুইং হিসাবে কাউন্ট হবে। তো আমরা এই জায়গাতে ট্রেড করব কিভাবে, মার্কেট যদি আমি পরবর্তীতে যদি মার্কেটকে আমরা দেখি এইভাবে আসতেছে, দেন আমরা আগের ক্লাসে যেটা শিখছিলাম সেটা হচ্ছে, এই জায়গাতে আসলে কি আমরা এন্ট্রি নিব, আসলে এই সুইংটা আমাদের ভ্যালিড নাও হইতে পারে। তো এই সুইংয়ে আমাদেরকে কি করতে হবে, দেন ফার্স্ট অফ অল যে এই জায়গাতে বায়াররা আছে কিনা, বায়াররা ইন্টারেস্ট কিনা এই জায়গাতে, এইটা আমাদেরকে বুঝাবে। ক্যান্ডেলের রিজেকশনগুলা, ক্যান্ডেলের সাইকোলজি দিয়ে আমরা এখানে বুঝতে পারবো যে হ্যাঁ এই পজিশনে বায়াররা আছে। দেন আমরা এন্ট্রি নিলাম না, এন্ট্রি আমরা নিব না, আমরা কি করব, আমরা হচ্ছে ওয়েট করব যে এই পজিশনে বায়াররা ইন্টারেস্টেড আছে, আসলে বায়াররা ডোমিনেট করছে কিনা, ডোমিনেট করতে চায় কিনা। দেন আমরা কি করব, ধরেন এখান থেকে একটা বায়াররা আসছে 5 মিনিটে, দেন পরবর্তী সেলাররা আইসা কি করলো, এটাকে ব্রেক করলো না, আই হোপ আবার আইসা কি করলো, লিকুইডিটি নিয়ে নিল। দেন যদি বায়াররা ইন্টারেস্টেড থাকে তাহলে হচ্ছে ডোমিনেট করবে। দেন আমরা এখানে বুঝতে পারবো যে হ্যাঁ এই পজিশনে বায়াররা আছে, এই পজিশন থেকে আমরা কি করতে পারবো, বাই প্ল্যানিং করতে পারবো। দেন এইটা আমাদের সুইং কেন ভ্যালিড হবে, যদি আমরা এই ধরনের একটা মার্কেট পাই, একটা যদি বাইংয়ের মার্কেট পাই, বাইং ট্রেন্ডের একটা মার্কেট পাই, যে হ্যাঁ এই জায়গাতে বায়াররা ইন্টারেস্টেড, দেন পরবর্তী সেলাররা আসার ট্রাই করছিল, এরা এই জোনটাকে ব্রেক করতে পারে নাই, এই জোনটাকে হচ্ছে ব্রেক করে নিচে চলে যাওয়ার কথা, এই জোনে বায়াররা আসে, দেন সেলাররা আসতে চেয়েছিল, বায়াররা ডোমিনেট করে ফেলছে, এনগালফ করে ফেলছে, বা হচ্ছে ব্রেক করে ফেলছে। দেন আমরা এখান থেকে কি করব, বাইং এর জন্য এন্ট্রি বানাবো। এটা আমাদের থাকবে এন্ট্রি জোন, এটা দেন এটার নিচে থাকবে আমাদের এসএল।
এখান থেকে আমাদের বাইং প্ল্যানিং হবে। দেন পরবর্তীতে আবার যদি দেখি না বায়ার এখান থেকে উঠে গেছে, ওকে সুন্দর উঠে গেছে, সুন্দর উঠে গেছে, দেন আমরা মার্কেটে আবার এই যে সেলিং সুইংটা যে আছে এই জায়গাতে যদি আমরা কনফার্মেশন পাই যে না বায়ার সেলার আসতে চাইছে, সেলার আসছে এখানে, যদি এটা ব্রেক না করে, এটা ধরেন ব্রেক করে নাই, এটা কি করে দেই, এটা ব্রেক করে নাই, আমরা কি করলাম এখানে, এখান থেকে সর্বনিম্ন তো কমসে কম 4-5টা ক্যান্ডেল তো আসছেই, এটা আমাদের একটা সুইং হিসাবে কাউন্ট হবে। দেন এই সুইংয়ে যদি আমরা যাই, ধরেন এখান থেকে সেলারদের অ্যাক্টিভিটি আছে, ধরেন সেলারদের অ্যাক্টিভিটি, দেন এখানে একটা বাইং ক্যান্ডেল হবে, ভালোভাবে বুঝাই, দেন একটা বাইং ক্যান্ডেল হলো, পরে সেলাররা অ্যাক্টিভিটনেস দেখাইছে যে না সেলাররা আছে, দেন আপনি কি করবেন, এখানে কি ধাম করে সেল করে দিবেন না, এখানে দেখলেন যে বায়াররা গিয়া লিকুইডিটি সুইপ করে আবার সেলাররা আবার কি করছে, এখান থেকে ডোমিনেট করে ফেলছে, দেন এখানে আমি সেল করব। কিন্তু আমরা টেন্ডের মার্কেটে কখনো এই জায়গাতে সেল প্ল্যানিং করব না। একটা সুইং ভ্যালিড হবে কমসে কম 3-4টা ক্যান্ডেল দিয়ে একটা সুইং ভ্যালিড হবে, একটা বাইং সুইং ভ্যালিড হবে। দেন আমরা কি করব, বাইং সুইংয়ে বাইংয়ের প্ল্যানিং করব, সেলিংয়ের প্ল্যানিং করব না। হয়তো এটা একটা হরে মিস হয়ে গেছে, এখানে আমাদের একটা কিন্তু এন্ট্রি ছিল, যাই হোক ওটা বিষয় না। এই জায়গাতে আমি এখানে কেন প্ল্যানিং করছি বা কেন বাইংয়ের জন্য এন্ট্রি নিতাম, কেন প্রফিট পেতাম, এটা আমরা বুঝাই দিব না ক্লাসের শেষে। তখন এখানে কি করছে, বায়াররা ডোমিনেট করছে, আমি বাই করছি, এটা আমাদের একটা সুইং হিসাবে কাউন্ট হবে। পরবর্তীতে যদি মার্কেট দেখি না এখান থেকে সেলার আসছে, আমি তো সেল করব না, সেলার আসছে আমি সেল করব না, সেলার আসছে সেল করব না, আমি ওয়েট করব, আমি এখানে ওয়েট করব যে হ্যাঁ এখান থেকে আমি বাই করার জন্য, এই যে সেলটা আসছে সেলটাতে আমি সেল করব না, আমি এই সেলটাতে বাইং করার চেষ্টা করব। মার্কেট যদি এখান থেকে আবার অ্যাক্টিভনেস দেখায়, এখানে আমি কি করব, যদি ডোমিনেট করে দেন আমি বাইং এন্ট্রি নিব। বুঝতে পারছেন কথা? আমি এই জায়গাতে বাইং এর জন্য বাইং সুইং গুলা প্ল্যানিং করব, যেন আমি প্রফিট করতে পারি এন্ড আমার অ্যাকুরেসি এখানে ভালো কাজ করবে। কেন ভালো কাজ করবে, কারণ আমি একটা বাইং মার্কেটে আমি বাইং সুইং গুলাকে খুঁজছি, বাইং সুইং প্ল্যানিং করছি, আমি সেলিং সুইং এর জন্য এখান থেকে প্ল্যানিং করি নাই। এই সুইং গুলো আমাদের ভ্যালিড, এই সুইং গুলো আমাদের ভ্যালিড হবে, দেন নিচে যদি কোনো বাইং সুইং থাকে, এই সুইং গুলো আমাদের ভ্যালিড হবে। এখন আমরা যদি সেলিং এর ক্ষেত্রে দেখি, সেলিং এর ক্ষেত্রেও আমরা সেম প্ল্যানিং করব। যদি আমরা একটা ডাউন ট্রেন্ডের মার্কেট দেখি, তাহলে আমরা ডাউনের একটা মার্কেট দেখি, বা ডাউনের মার্কেট যদি আমরা দেখতে পাই, আমরা বাইং প্ল্যানিং করব না, আমরা সেলিং এর সুইংগুলা খোঁজার ট্রাই করব, সেলিং সুইংগুলা খোঁজার ট্রাই করব, যেন আমাদের প্রফিট হয়। কারণ মার্কেটে যখন আপনি দেখবেন এই যে সেলগুলো আসছে না, এখান থেকে যে বায়াররা উঠে গেছে, কিন্তু এইখান থেকে যে বায়াররা উঠছে মার্কেটে এই পর্যন্ত আসে নাই, যতবার সেলাররা আসতেছে বায়াররা উঠে যাচ্ছে, তার মানে বাইং সুইং গুলো ভ্যালিড হবে, সেলিং সুইং গুলা ভ্যালিড হবে না। তো এটা আমরা এখন যদি এই জায়গাটা বুঝি, তাহলে সেলিং এরটাও আমরা বুঝতে পারবো, অ্যান্ড আমরা সেলিং এরটাও বুঝতে পারবো, বাইং এরটাও যদি বুঝতে পারি তাহলে সেলিং এরটাও বুঝতে পারবো। এখন আমরা কি করব, মার্কেটে গিয়ে বুঝবো। হ্যাঁ, মার্কেটে গিয়ে আমরা বুঝার ট্রাই করব। সেটা ধরো একটা আপ ট্রেন্ডের মার্কেট, বা একটা বাইং এর একটা মার্কেট, বাইং এর মার্কেটে আমরা কি করব, এখান থেকে যদি দেখি একটা বাইং এর মার্কেট, এখান থেকে সাপোজ যদি এখান থেকে দেখি, ধরো এখান থেকে বাইং শুরু হইছে, এখন আমি কি করব, এইটা ধরো আমি বাইং আমার ক্লোজিং হয়েছে কোথায়, আমার সেলিং ক্লোজিং হয়েছে এখানে, দেন বায়াররা এখান থেকে বাইং শুরু, আমি কি করব, এটা আমাদের একটা বাইং, ধরো এটা আমাদের একটা বাইং জোন, বায়াররা এখানে, আমি পরবর্তী এই জোনটা পরবর্তী একটা 4টা ক্যান্ডেল দেখি, 4টা ক্যান্ডেল যদি দেখি আমি, তাহলে এটা আমাদের একটা ভ্যালিড সুইং হবে। ঠিক আছে, ভ্যালিড সুইং হবে। আবার সেলিং সুইং কোথায়, সেলিং সুইং এই যে এটা,
দেন এইটা আমাদের একটা সুইং। সুইং হবে একটা জিনিস, বিপরীত ধর্মীর যে রিজেকশনটা থাকবে, ধরো এই আসতেছে, দেন রিজেকশন দিয়ে দিছে, বায়াররা উঠে গেছে, দেন এইটা আমাদের একটা সুইং। একটা রিজেক্ট বায়াররা বাইং, এখান থেকে বায়াররা উঠে গেছে, ওইটা আমাদের একটা সুইং এ কাউন্ট হয়ে যাবে। একটা সুইং এ কাউন্ট হয়ে যাবে কেন? এটা হচ্ছে আমাদের রিজেকশন, রিভার্সাল জোন, এন্ড হচ্ছে আমাদের হচ্ছে রিভার্সাল জোন। এটা আমাদের রিভার্সাল জোন, এখান থেকে মার্কেট আসলে আবার রিভার্স করবে, আবার মার্কেট যদি এখানে আসে আবার রিভার্স করবে। এটা আমাদের হচ্ছে রিভার্সাল জোন অ্যান্ড বাইং জোন, অ্যান্ড হচ্ছে আমাদের সুইং হিসাবে এটা কাউন্ট হবে। অ্যান্ড এখান থেকে আমি কি করব, বাইং পজিশন বানাবো। তো আমি কি করতাম, আমি যদি ধরো এখান থেকে আমার বাইংটা উঠছে, এখান থেকে আমার বাইংটা কি উঠছে, এটা আমাদের একটা সুইং হিসাবে এখন কাউন্ট হবে। হায় রে, উচিত একবার একটু বাই করে দিত, বাই করে দে। ধরো এখান থেকে আমার বায়াররা উঠছে, এটা আমাদের একটা সুইং কাউন্ট হয়েছে। সুইং এ আমি কি, আমাদের যদি ফার্স্ট অফ অল আসছে, ওকে আমি কি করি, এই যে এখানে কি বললাম যে ফার্স্ট অফ অল বায়াররা রিজেকশন দিছে, ওকে আমি এখানে প্ল্যানিং করি নাই, সেলাররা আসছে যেতে পারে নাই, দেন ডোমিনেট করছে তারা, এই যে বায়াররা ডোমিনেট করছে, এইখান থেকে আমরা যদি বাই করতাম, এটা নিচে আসে রেখা মার্কেট এই পর্যন্ত প্রফিট করতে পারতাম। এটা আমাদের একটা সুইং থেকে মার্কেট উঠছে, বানাইছে মার্কেট, এইখানে আগে সুইং বানাইছে, দেন মার্কেট উঠছে, এখন উপরে উঠে গেছে মার্কেট। আমি কি করব, এইটা আমাদের একটা বাইং, আমি পরবর্তী যখন প্ল্যানিং করব, এইটা আমাদের, এটা আমাদের একটা বাই প্ল্যানিং। বাইং জোনে আসছে মার্কেট, এখান থেকে বায়ারদের রিজেকশন, সেলাররা আসছে, দেন আপনি এই জায়গাতে বাই, এই জায়গাতে যদি বাই করতেন আপনি কমসে কম 1:1 এর একটা প্রফিট পাইতেন। আপনি সেলিং জোনেও সেল করতে পারবেন, বাট সেলিংটা এখন আর ভ্যালিড হবে না, কেন বাইং সুইং কাছাকাছি আসছে। এই জায়গাতে আপনি কি করবেন, জায়গাতে আপনি কি করবেন, সেলিং কনফার্মেশন পাইছেন, সেলিং এর রিজেকশন পাইছেন, বায়াররা যেতে চেয়েছিল, আপনি এই ক্যান্ডেল এই জায়গাতে যদি আপনি বা হচ্ছে এই জায়গাতে আপনি এই পর্যন্ত, কিন্তু এখন বায়াররা এখান থেকে দেখলাম যে সুইং বানাই ফেলছে, দুইটা তিনটা সুইং বানাই ফেলছে, এখানে আমি সেল করব না, এখন আমি এখানে কি করব, বাইং খুঁজবো, কেন এইগুলো এখন আমার বাইং সুইং, বাইং সুইং। ধরো এই যে এটা আমাদের একটা বাইং সুইং, এইটা আমাদের হচ্ছে একটা বাইং সুইং, এখান থেকে বায়াররা সর্বনিম্ন কতগুলা ক্যান্ডেল বানাইছে, এটা আমাদের একটা বাইং সুইং। এখানে আসছে বাইং কি, আমরা ক্যান্ডেল সাইকোলজিটা বুঝছিলাম কি, এখানে বায়ারদের প্রেসার, এই ক্যান্ডেল আমাকে প্রেসার দিছে, এটা ডোমিনেট করছে, আমি এই বাইং সুইং থেকে বাই মেরে দিছি, এখানে মেরে দিয়েছি, আমার এই পর্যন্ত প্রফিট চলছে, এই পর্যন্ত প্রফিট কি হচ্ছে চলে আসছে। ওকে, আমরা এখানে একটা দেখলাম, দেন দুইটা দেখলাম, দুইটা জায়গায় যদি আমি এটা দেখে এন্ট্রি নিতাম, এই সুইং দেখে এন্ট্রি দিতাম, এখান থেকে আমি প্রফিট পেয়ে যেতাম। ওকে, প্রফিট আমি এখানে পেয়ে যেতাম, দুই জায়গাতে আমাদের প্রফিট চলে আসতো। এখন 3 নাম্বার জায়গায় দেখি, নাম্বার আবার কোন নাম্বার যদি আমি দেখি, এই সুইংটাতে আমাদের কিন্তু ধরো আমি এখানে একটা সুইং ড্র করছি, সুইং ড্র করার পর ধরো আমি একটা সুইং, ভাই বললেন যে ভাই সুইং সর্বনিম্ন 2-3টা ক্যান্ডেল আসলে, সুইং ড্র করছি, সুইং থেকে ডমিনেট করছে, এখান থেকে বাইং প্রেসার আছে, এখানে ডমিনেট যদি করতো, তুমি এখানে বাইং এর জন্য প্ল্যানিং করতে, বায়াররা আছে বাট ইন্টারেস্ট, বায়াররা এখানে দেখাইছে যে হ্যাঁ আমরা আসি, বাট ওরা ইন্টারেস্ট, এখান থেকে আমি বাই করতে পারবো না। এই জায়গাতে কি করছে, এই জায়গাতে অন্য একটা অর্ডার ফ্লো একটা কনসেপ্ট আছে, এইটার থেকে মার্কেট, অর্ডার ফ্লো যদি একটা কনসেপ্ট অনুযায়ী মার্কেট এখান থেকে অন্য একটা প্রেশার নিয়ে মার্কেট অর্ডার ফ্লোতে আমাদের একটা সুইং হিসাবে দেখেন, সাইকোলজিক্যাল, বাট এটা সুইং হিসাবে না, এটা অন্য একটা সাইকোলজি অনুযায়ী কাজ করবে। যদি এই অর্ডার ফ্লোতে ধরো আমরা যদি ক্যান্ডেল সাইকোলজি বুঝে ট্রেড করি এখানে, দেন মার্কেট কি করছে, এখান থেকে সেলাররা আসছে, সরি বায়াররা উঠছে, এখান থেকে স্ট্রংলি বাইং প্রেসার, সেলাররা আসছে, দেন পরবর্তী কি করছে, বায়াররা ডমিনেট করছে, যদি এই জায়গাতে এটি নিতাম আমি এই পর্যন্ত প্রফিট পেয়ে, ক্যান্ডেল জাস্ট ক্যান্ডেল সাইকোলজি। আমি যদি মার্কেটের সঠিক জায়গাটা খুঁজতে পারি, দেন ক্যান্ডেলের সাইকোলজি দিয়ে আমি প্রফিট করে ফেলতে পারবো, ক্যান্ডেলের সাইকোলজি দিয়ে আমি 10টা ট্রেড করলে 8টা প্রফিট করে ফেলতে পারবো, ক্যান্ডেল সাইকোলজি দিয়ে আমি হচ্ছে ই করে ফেলতে পারবো। আচ্ছা আচ্ছা, একটু বিটিসিটা গোল্ড একটু দেখি, ও শেট ভাই, শেট
যাই হোক, এখানে আমাদের একটা ট্রেড ছিল, হয়তো যারা ইউটিউব লাইভে ছিল তারা দেখতে পেয়েছিল আই হোপ। মানে আমি এখানে কেন ট্রেড করতাম, এখানে আমার ট্রেড প্রফিট চলতেছে এগুলো বিষয় না। এখানে আমি কি করতাম, তো এখানে আমি কি করতাম, এখানে আমার একটা সুইং আছে, এখানে আমি কি করব, এখান থেকে আমি বাই কেন নিতাম, কেন বারবার বাইং খুঁজছি, সেটা হচ্ছে মার্কেট মার্কেট কি করছে, তুমি যদি ধরো এটা তোমার একটা সুইং হিসাবে কাউন্ট হয়েছে, এটা তোমার একটা সুইং, তো তুমি এই সুইংয়ে কি করবা ভাই, এই সুইংয়ে কি করবা, তুমি বাইংয়ের জন্য প্ল্যানিং করবা। তো বাইংয়ের জন্য প্ল্যানিং, যদি মার্কেট আসছে ওকে, বায়াররা উঠছে, পরবর্তী আইসা কি বায়ার আবার ইন্টারেস্টেড ছিল, না ছিল না, তার মানে এখানে তুমি বাই করতে পারবে না। কিন্তু আমি বাই করেছি সিঙ্গেল কনফার্মেশন, আসলে ইউটিউবে সিঙ্গেল কনফার্মেশন এন্ট্রি নিয়ে নিয়েছিলাম, বাট পরবর্তী রিয়েলাইজ করছিলাম যে না, এখান থেকে ক্যান্ডেল সাইকোলজি বলছে ওকে পুল ব্যাক আসে, পরবর্তী এরা কি ব্রেক করছে কিনা, এরা যদি ডোমিনেট করতো তাহলে মার্কেট এখান থেকে উঠে যেত। এগুলো হচ্ছে যখন আস্তে আস্তে ট্রেড করবা বুঝে ফেলবা। কিন্তু এই সুইংয়ে কি করছে, এখানে একটা এন্ট্রি নিয়ে নিই, হ্যাঁ এখানে একটা এন্ট্রি, অনেক উপরে উঠে গেছে গা, তাও একটা সুইং ট্রেডের জন্য একটা এন্ট্রি নিয়ে নিই। ধরো এখানে সুইং ট্রেডের জন্য 0. থাকে, এটা হচ্ছে বড় স্টপ, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে তুমি এখন কি করবা, এই জোনে আমাদের কি হয়েছে, এটা আমাদের জোন, এই জায়গাতে এরকম কোনো সিচুয়েশন হয় নাই, এরকম এরকম কোনো সিচুয়েশন হয় নাই, কিন্তু এই জায়গাতে এই সুইংটাতে এরকম সিচুয়েশন হচ্ছে। তুমি কি করলা, এই জায়গাতে ফার্স্ট অফ অল বায়াররা ইন্টারেস্টেড দেখাচ্ছে ওকে, পরবর্তী সেলাররা আসছে, জাস্ট লিকুইডিটি নিছে, দেন বায়াররা ইন্টারেস্টেড, দেন এখান থেকে মার্কেট আই হোপ উঠে যাবে এই পর্যন্ত। এখন এই সুইংয়ে গিয়ে মার্কেট কি করছে, সেলাররা আসছে, পরবর্তী আবার সেলাররা আসছে, তাহলে সেলাররা ইন্টারেস্টেড ডাউনের জন্য। এই সুইংয়ে গিয়ে কি করছে, সেলাররা আসছে, পরবর্তী কি করছে, বায়াররা গেছে, দেন সেলাররা ইন্টারেস্টেড, তুমি এখান থেকে সেল করে দিলা, এই পর্যন্ত প্রফিট চলে আসলো তোমার। তো এই ক্যান্ডেলের সাইকোলজিগুলো যদি বেটারভাবে বুঝো, অ্যান্ড সুইংয়ে যদি বেটারভাবে বুঝো, সুইংগুলোকে যদি বেটারভাবে কাউন্ট করার চেষ্টা করো, তাহলে হচ্ছে তুমি প্রফিট পাবা। এখন তুমি যদি বলো ভাই, এই যে জাস্ট এই জায়গাটাতে দেখো, এই জায়গাটাতে কি ধরো একটা সুইং বানাইছে মার্কেট, এখানে একটা সুইং বানাইছে, এটা আমাদের একটা সুইং, এটা আমাদের একটা সুইং। তো এই সুইং আমি কি করতাম, ফার্স্ট অফ অল হচ্ছে বায়ার আসছে, সেলার আসছে, ওকে বায়ার আবার ডমিনেট করছে, তুমি এই জায়গাতে এন্ট্রি বাইং সুইং থেকে নিতে, এই জায়গাতে নিতে, এই পর্যন্ত প্রফিট পাইতা। পরবর্তীতে কি করছে, পরবর্তীতে মার্কেট এই জোনে আসছে, এই জোনে আসছে, এই জোনে আসার পর তুমি এখন কি করলা, এখন তুমি কি করলা, যে দেখলা ওয়েট করলা যে না এই জোনে বায়াররা কি আছে, ওকে এই সুইংয়ে বায়াররা নাই, এই জায়গায় নাই, বাট এই নিচে আছে, নিচের অন্য কোনো একটা সুইংয়ে বায়াররা আছে, নিচের অন্য কোনো একটা সুইংয়ে বায়াররা আছে, ওকে এই যে এখানে আমাদের এই সুইং কাজে দেয় নাই, এই সুইং কাজে দিছে। অনেকেই এখানে ক্যারেক্টার শিফট হয়ে গেছে, বলবে যে ভাই মার্কেট তো ব্রেক করে ফেলছে, ক্যারেক্টার শিফট করে ফেলছে, হ্যাঁ একটা শিফট, কিন্তু তোমার ক্যারেক্টার শিফট করার পর ফেক ক্যারেক্টার শিফট আছে, দেন মার্কেটে ট্রেন্ড ফেক আছে, এইটা তোমাকে, তুমি যদি ঠান্ডা মাথায় বুঝো যে এই সুইংয়ে ফার্স্ট অফ অল বায়াররা ট্রাই করছে, নেও নাই, মানে ফার্স্ট অফ অল আসছে বায়ার ইন্টারেস্টেড দেখাচ্ছে, কিন্তু না ও প্রপারলি না, আসছে পুল আসছে, ব্রেক দিছে, এই যে এইখানে বায়াররা ডমিনেট, এখান থেকে যদি এন্ট্রি নিয়ে নিতা, এইটার নিচে স্টপ লস লাগাইয়া দেখো তুমি প্রফিট পাইতা কিনা, তুমি প্রফিট পাইতা কিনা, যদি এইটার নিচে স্টপ লস লাগাইয়া, ধরো এইটার নিচে স্টপ লস লাগাইয়া তুমি এইখান থেকে এন্ট্রি নিছো, লস কোথায় তোমার এই জায়গাতে, তোমার এই পর্যন্ত প্রফিট তো পাইতা, এই যে এই পর্যন্ত স্টপ লস। সাইকোলজি কি, সাইকোলজি সুইং, এই সুইং কাজে দেয় নাই, দেন পরের সুইং তোমার কি, পরের সুইং কি করছে মার্কেট, সেম তোমার অ্যানালাইসিস অনুযায়ী সুইংয়ে গিয়ে তোমার ওই ধরনের সিচুয়েশন হয়েছে দেখাই তুমি এখানে এন্ট্রি নিছো, এই সুইংয়ে হয় নাই তো তুমি এন্ট্রি নাও নাই, এই সুইংয়ে হয়েছে তুমি এন্ট্রি নিছো, বুঝতে পারছো, বুঝে আস্তে আস্তে সবার মাথায়। তুমি যদি ভাই বলো যে ভাই আমি আর কিচ্ছু শিখবো না, আমি জাস্ট আপনি যেটা শিখাচ্ছেন এইটাই শিখবো, আপনি যেটা শিখাচ্ছেন ওইটাই শিখবো, এছাড়া আমি আর কিচ্ছু শিখবো না, তখন তোমার
এইটার বেসিসে তুমি 10টা ট্রেড করলে 6-7টা ইজিলি প্রফিট করে হয়ে যাবে। 6-7টা প্রফিট করতে পারলে তোমার। এখন আমাদের জাস্ট এই জায়গাতে আমরা আর কিচ্ছু দেখলাম না, জাস্ট দেখলাম কি আমি শিখছি এখানে, জাস্ট কি শিখছি, সুইংয়ে গেলে এরকম সিচুয়েশন হলে সাজ্জাদ ভাই শিখাচ্ছে, সুইংয়ে গেলে এরকম সিচুয়েশন হলে আমরা এন্ট্রি নিব নাহলে নিব না। তো এইখানে আমি এটা করলাম, এরকম সিচুয়েশন এটাতে হয় নাই, এইটাতে হইছে, এটাতে হইছে, এখানে আমি এন্ট্রি নিছি এই পর্যন্ত প্রফিট। তো এখন আমি পরবর্তীতে যদি দেখি যে ভাই এই সুইংয়ে আমি এন্ট্রি নিব, এই সুইংয়ে কি ওরকম সিচুয়েশন হয়েছে? ফার্স্ট অফ অল বায়াররা দেখাইছে, ওরা রিজেকশন দেখাচ্ছে, ওরা কি ডোমিনেট করছে বায়াররা? বায়াররা কি ডোমিনেট করছে? বায়াররা কি উঠা গিয়া ডোমিনেট করছে? করে নাই। যদি ডোমিনেট করতো তুমি এই জায়গাতে এন্ট্রি মারি দিতা, এটার নিচে আসল লেখা, তো করে নাই। কিন্তু এই জায়গাতে গিয়া, এই জায়গাতে গিয়া, এই জায়গাতে গিয়া কি হয়েছে, এই জায়গাতে গিয়া মার্কেট সেলাররা বায়াররা ইন্টারেস্টেড দেখাইছে, সেলাররা আবার চলে আসতেছিল, লিকুইডিটি সুইপ করছে, এখন বায়াররা স্ট্রংলি প্রেসার ক্রিয়েট করতেছে। তো আমি এখান থেকে কি করতে পারি, এটার নিচে অ্যাসেট লেখা এন্ট্রি নিতে পারি বাইং এর জন্য। তো এইটার বেসিসে তোমাদের সাথে আমি একটা এন্ট্রি নিয়ে নিয়েছি $4 প্রফিট, 500 টাকা। ঠিক আছে, লজিক কি? লজিক কি? লজিক হচ্ছে ভাই এই যে এই কনসেপ্ট এন্ট্রি নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, আহামরি কিছু না এখানে, আহামরি কিছু না, জাস্ট এন্ট্রি নিয়েই দেখাচ্ছি। এইটার থেকে আর বড় সাইকোলজি আর কি আছে ভাই? এই সাইকোলজিতে ভাই এন্ট্রি নিয়ে দেখাচ্ছে, প্রফিটও চলতেছে $8, অলমোস্ট বাংলা টাকা 1000 টাকা। তো আমরা এখানে চাইলে হোল্ড করতে পারি, চাইলে ক্লোজ করে বের হয়ে যেতে পারি। আচ্ছা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি 1000 টাকা কামাই ফেলছি। তোমাদের ক্লাস করাইতে করাইতে গেছে আমি 1000 টাকা কামাই ফেলছি। গুড না? সুন্দর না? এটা ভালো লাগলো না বিষয়টা? আরো উপরে যাইতো, বাট আমি হোল্ড করলাম না, জাস্ট অ্যানালাইসিসটা বুঝাইলাম, জাস্ট অ্যানালাইসিসটা বুঝাইলাম যে ভাই এইভাবে তুমি এন্ট্রি নাও, ট্রেড করো, এইভাবেই তুমি ট্রেড করো, এইভাবে তুমি ট্রেড করো, এই সাইকোলজিতে ট্রেড করো, 10টা ট্রেড করো না ভাই, অনেক কিছু তো লাগবে না, তুমি এই সাইকোলজিতে 10টা ট্রেড করো, দেখো তুমি 10টা ট্রেড প্র্যাকটিস করো, দেখো কাজে দেয় কি না। তুমি যদি এখন লাউ কোদো ডাইল খিচুড়ি খিচুড়ি ডাইল শিখতে চাও, তুমি এন্ট্রি নেওয়ার সময় তোমার মাথায় ঢুকবে না, তুমি কি করব, হতাশ, ভাই কি করব, বাই করবো না সেল করবো, মাথা ঘুরবে। কিন্তু ভাই আমি একটা জিনিস শিখছি যে সুইংয়ে গেলে এইভাবে 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 কি করব, এন্ট্রি নিব, অ্যান্ড এটা আমাদের অ্যানালাইসিস অনুযায়ী এইভাবে এইভাবে আমরা বুঝে আসছে সবার কথা? যদি বলো যে ভাই হ্যাঁ বুঝে আসছে, বুঝে ফেলছি, আমি এত ইজিলি করে বুঝাইছি, এটা সবার বুঝে আসার কথা খুব সহজেই। দেন আমরা কি করব, জি ভাই বুঝছি। আচ্ছা সবাই মেসেজ করেন কেন, মুখে বলেন, মাইকটা অন করে, তাহলে তো হয়ে যায়। হ্যাঁ বুঝছি। আচ্ছা যাক, মেসেজ করছেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যক্তিগত বিষয়। বাট আপনি যদি 10টা ট্রেড করেন, 5টা প্রফিট করেন ভাই, 50% অ্যাকুরেসি দিয়েও আপনি মার্কেটে প্রফিটেবল ট্রেডার হবেন। 50% অ্যাকুরেসি দিয়া, আচ্ছা 50% অ্যাকুরেসিতে আপনি মার্কেটে প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। তো আমি আমি কি করব, আমি সাপোজ এক্সাম্পল বুঝাই, আরেকটা এক্সাম্পল এখানে মার্কেটে বুঝাই দেই। তো তুমি কি করছো, তুমি এখানে একটা সুইং ড্র করছো, এই জায়গাতে একটা সুইং ড্র করছো, ওকে, এখানে একটা সুইং ড্র করেছো, ধরো এটা তোমার একটা সুইং হয়েছে। তো এই সুইংয়ে মার্কেট আসছে, আসছে, আসার পর কি হয়েছে, মার্কেট বায়াররা ইন্টারেস্ট দেখাইছে, ওকে, মানে অ্যাক্টিভিটি দেখাইছে, সরি। দেন মার্কেট কি করছে, এখান থেকে সেলার আসছে। তো তোমার এন্ট্রি হইতো কোথায়, যদি দেখতা না বায়াররা ডোমিনেট করছে, তো ডোমিনেট কিভাবে করবে, ইনগালফ, এক কথায় বলে দেই ইনগালফ, ডোমিনেট না ইনগালফ। যে ক্যান্ডেল ছিল, ক্যান্ডেল ছিল, ওই ক্যান্ডেলকে একটা সুইং এর থেকে ইনগালফ করছে, এখন তুমি হচ্ছে বাই প্ল্যানিং করতে পারো। তো আমাদের কি করছে, আমাদের এখানে কি করছে, ধরো আমি এন্ট্রি নিতাম, এখানে লিখে নিতাম, আর এখানে ট্রাই করছে, আসছে সেলার আসছে, এটা নিচে আসছে, এখানে তোমার হয়তো তোমার ব্রেক ইভেন পার্সেন্ট পাই,
100% পেতা, এখানে গেছে। এখন আমাকে হিসাব করতে সুইং, একটা সুইং আছে, এইটাও তোমার রাখতে হবে একটা সুইং। এখন তুমি উপরে একটা সুইং কাউন্ট করো, ভাই নিচে একটা সুইং ট্রাই করছিল সাইকোলজিতে, হ্যাঁ প্রফিট, উপরে একটা সুইং। এই সুইং এ তুমি কিভাবে করবা? এই সুইং এ বায়াররা সেলাররা আসছে, করছে, এখানে এন্ট্রি নিতে তুমি এই পর্যন্ত প্রফিট। দেখো খুব সিম্পল। তুমি এখান থেকে বাইং সুইং দেখে ড্র করছো, বাইং সুইং দেখে ড্র করছো, বাইং এর জন্য প্ল্যানিং হয়েছে, এটা একটা সুইং মাথায় রাখতে হবে যে না আমার এখানে একটা সুইং তো বানাইছে মার্কেট। আমাকে দুই দিকেই দেখতে হবে, মার্কেটে থাকেই দুই দিক, বাইং এন্ড সেলিং, উপর অ্যান্ড নিচ, আমাকে দুই দিকে খুব ফাস্টলি মাথা খাটাতে হবে, এখান থেকে সেল করতে এই পর্যন্ত। ওকে গেছে গা, এটার বিষয় বুঝে গেলাম যে এখান থেকে আমরা বাই করলেও প্রফিট পেতাম, যদি চিন্তা করতাম সেলিং এর জন্য, সেলিং এর জন্য প্রফিট পেয়ে যেতাম। এই গেল দুইটা টপিক, দুইটা বিষয়। এখন আমি ধরো এই সুইং এ প্ল্যানিং করছি, একটু গেছে, ওকে একটু গেছে, এখন আমার এই সুইং, তার নিচে তো আরেকটা সুইং আছে, ওকে আবার একটু বললে ভালোই তো। ওকে ধরো এখান থেকে আমি সুইং বাইং প্ল্যানিং করছি, প্ল্যানিং করছি, এখান থেকে বায়ার রেডি ব্যাক, ধরো এই জায়গাতে এন্ট্রি নিছো, জায়গাতে এন্ট্রি নিছো, টার্গেট থাকে এই জায়গাতে ডোমিনেট করার পর এন্ট্রি। মানে এই পর্যন্ত হয়তো এসএল অনুযায়ী মুভমেন্ট করতো না, এসএল অনুযায়ী কিন্তু মুভমেন্ট করতো না, বাট তোমাকে ব্রেক ইভেন্টের, আমরা ব্রেক ইভেন্ট শিখছি না আগের ক্লাসে, একদম ফার্স্ট ক্লাসে, যে মার্কেটে আমরা মুভমেন্ট পেলে হচ্ছে ব্রেক ইভেন্ট করব। ব্রেক ইভেন্ট কি করছি এখানে আমরা করে দিয়েছি, মার্কেটে এই পর্যন্ত মুভমেন্ট পাইছি, স্ট্রং বাইং দেখেছিলাম, ব্রেক ইভেন্ট করেছি। কিন্তু তোমাকে আরেকটু স্মার্টলি ভাবতে হবে যে হ্যাঁ এর উপরে তো একটা সুইং আছে, একটা ফাঁকা মাঠ পাইতা তাহলে না প্ল্যানিং করতে পারতাম যে না এখান থেকে ব্রেক ইভেন করা নাই, ফাঁকা মাঠ না তো, উপরে সেলিং জোন আছে, সেলারদের সুইং আছে, ওকে তুমি এখান থেকে কি করছো বাই করছো, এখান থেকে বাই করছিল কোথায় এই জায়গাতে, এই জায়গাতে বাই করলে তোমার একটা প্রফিট টার্গেট থাকতো 1:1 এর, ধরো 1:1 হয় নাই, 1:1 তোমার একটা টার্গেট থাকবে, ধরো $10 স্টপ লস, এই অনুযায়ী তোমার $10 প্রফিট টার্গেট থাকবে, তোমার কমসে কম $8 প্রফিট এই জায়গাতে দিত মার্কেট, মার্কেট তোমাকে হতাশ করতো না, $8 প্রফিট ঠিকই দিত। কিন্তু উপরে সুইং থেকে দেখলা সেলাররা আইসা পড়ছে, সেলাররা উপরে একটা সুইং, সেই সুইংয়ে আমি কনফার্মেশন পাবো কিভাবে আর এন্ট্রি নিব কিভাবে? আমার হচ্ছে এটা সেলাররা হচ্ছে অ্যাক্টিভনেস দেখাচ্ছে, অ্যাক্টিভনেস দেখাইছে বাট ডোমিনেট করছে কোথায়, এই যে সেলাররা ডোমিনেট করছে হচ্ছে এই যে এটা ডোমিনেট ক্যান্ডেল, দেন মার্কেটে এইখান থেকে তুমি কি করবা, এইখান থেকে এন্ট্রি প্ল্যান ডিসকাউন্ট করবা, প্রত্যেকটা বাইং এর একটু ডিসকাউন্ট থাকে, সেলিং এর ডিসকাউন্ট থাকে, তো ডিসকাউন্ট কি তুমি এইখানে সেল, স্টপ লস কোথায় এটা, মানে $10 রিস্ক থাকলে $10 প্রফিট পেয়ে যেতা, $10 রিস্ক থাকলে $10 প্রফিট তুমি কিন্তু পেয়ে যেতা, এখানে রিস্ক টু রেয়ার ডিস অনুযায়ী তোমার $10 প্রফিট, সবসময় যে বড় প্রফিট দিবে না, সবসময় যে বড় প্রফিট হবে এরকমটা না, রিস্ক টু রেয়ার ডিস অনুযায়ী তোমার প্রফিট তুমি পেয়ে যেতা, 1:1 হইলেও পেতা। ওকে তো এখন আমাদের বুঝি নাই কি, তুমি বাই মানে বায়ের কথা বলতেছো? আচ্ছা আচ্ছা, তোমার কথা হয়তো আমি বুঝবো না, আমি কিভাবে বুঝাই দিতেছি সেটা সুন্দরভাবে বুঝো, হ্যাঁ সেটা সুন্দরভাবে বুঝো, তোমার কথা তো আমি বুঝাবো যেটা সেটাই তুমি ক্লিয়ার নিয়ে নিবা, তুমি যেটা বলতেছো সেটা আমি বুঝতেছি না, বাট আমি যেটা বুঝাচ্ছি সেটা তুমি সুন্দরভাবে বুঝো, ঠিক আছে? এইটা আমাদের কি একটা ঠিক আছে, একটা সেলিং সুইং ক্রিয়েট করছে, এখান থেকে সেলাররা সুইং ক্রিয়েট করছে, এইখান থেকে নিচে একটা বাইং জোন, ওকে তো বাইং জোনে আমি এখানে কি করছি, মার্কেট
ফার্স্ট অফ অল হচ্ছে কি করছে এই জোনটা থেকে আমি তো ধূপ করে এন্ট্রি নেই না, এখানে ধূপ করে এন্ট্রি নেই নাই, আমি কনফার্মেশন পেয়ে এন্ট্রি নিব। কনফার্মেশন পেয়ে মার্কেট এখান থেকে গেছে, পুল ব্যাক দিছে, ওকে এটা ব্রেক করছে, ডোমিনেট করছে, দেন আমি এখান থেকে বাইং প্ল্যানিং করব। ধরো সুইং এর থেকে, আমাদের একটা সুইং, তুমি সুইং এর সাইকোলজি দ্বারা যদি ট্রেড করো এখান থেকে বাই প্ল্যানিং করবা, বাট তুমি অন্য কোনো সাইকোলজি দ্বারা ট্রেড করো তাহলে তুমি এখানে বাইং প্ল্যানিং করবা না। বাট যদি সিম্পল তুমি জানো না, কিছু জানো না, তুমি জাস্ট সুইং বুঝো, সুইং থেকে এখানে যদি বাইং করতা তাহলে তোমার এই পর্যন্ত 1:1 এর একটা প্রফিট পাইতা, বাট একটু কম থাকতো আর কি। 1:1 এর প্রফিট তোমাকে মার্কেট দিত, 5 মিনিট টাইম ফ্রেমে দিত ভাই। 5 মিনিট টাইম ফ্রেমে দেখো কত বড় মুভমেন্ট দিছিল। আচ্ছা দিত, ধরো মার্কেটে তোমার একটা সুইং পর্যন্ত টার্গেট দিল, এখন তুমি এই সুইং থেকে, এখন এটা বাইং সুইং বাদ দাও, সেলিং সুইং ধরো, সেলিং সুইং ধরো, এখানে সেলিং সুইং, আমাদের সেলিং সুইং, ওকে। তো সেলিং সুইং আমি কি করব, সেল করব, সেল করব না, আমি সেলিং সুইং অবশ্যই সেল করব। এটা আমাদের এন্ট্রি জোন কোনটা হইতো, এই যে এটা, এইটা মানে বেটার কনফার্মেশন পাওয়া আমাদের, আমার ক্লাস অনুযায়ী সুইং এ গেছে মার্কেট, পুল সেলার অ্যাক্টিভনেস দেখাইছে, কিন্তু আমি তো এন্ট্রি নিয়ে নিব না, একটা ক্যান্ডেল দেখে তো এন্ট্রি নিয়ে নিব না। মার্কেট পুল ব্যাক দিছে, আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 25 মিনিট ওয়েট করছি, 25 মিনিট মার্কেটে 5 মিনিটের ক্যান্ডেল ওয়েট করছি, ওকে স্ট্রং একটা সেলিং ক্যান্ডেল আসছে, ওকে। তার মানে আমি বুঝলাম যে সেলাররা এই জোনে অ্যাক্টিভ, স্ট্রং সেলাররা আছে, সেলাররা স্ট্রং আছে, ওকে। তো সেলাররা আছে, আমি কি করলাম, এইখান থেকে একটু পুল ব্যাক পাইলে আমি এখান থেকে ধরো এন্ট্রি নিলাম, এই টান থেকে আমি এখান থেকেও নিলাম, ধরো এন্ট্রি আমি এখান থেকেই নিলাম, স্টপ লস আমার এটার উপরে রাখতেই হবে, সুইং এর নিচে উপরে রাখতে হবে। ধরো আমি এখান থেকে এন্ট্রি নিয়ে নিছি, এন্ট্রি নিয়ে নিছি, আমি কি করলাম, এন্ট্রি নিয়ে নিয়েছি, আমার টার্গেট থাকবে কি, প্রথম টার্গেট থাকবে 1:1, 1:1 পর্যন্ত যদি করে আমি ব্রেক ইভেন করে দিতে পারবো, হয় যদি আমার মনে চায় আমি বের হয়ে যেতে পারবো। তো আমি কি করলাম, আমার সাইকেল অনুযায়ী আমি এখানে স্টপ লস রাখা সেল করছিলাম, এখান থেকে কি আমাকে লস করাইছে মার্কেট? ভাই বলেন লস করাইছে আপনাকে? আপনি যদি এখানে সেলিং সুইং ড্র করে এন্ট্রি নিতেন, লস করাইছে আপনাকে? কি দেখে এন্ট্রি নিয়েছেন ভাই? এখানে আপনি এন্ট্রি নিয়েছেন, আপনি ক্যান্ডেলের সাইকোলজি যদি আগের ক্লাসগুলো যদি যদি করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এখানে সেলাররা অ্যাক্টিভনেস দেখাইছে, আমি এন্ট্রি নেই নাই, মার্কেটে ডোমিনেট যদি সেলাররা করে অ্যান্ড আমি এখানে এন্ট্রি নিব, এই পর্যন্ত আমি মার্কেটে প্রফিট পাইতাম। এখানে যদি আমি $100 স্টপ লস লাগাইতাম, এখানে আমি 1:2 পাইতাম, $200 প্রফিট পাইতাম। এটা আমার এন্ট্রি জোন থাকতো $100 এসএল, এখানে আমি প্রফিট পাইতাম $200 আরও বেশি। এখানে আমার $10 স্টপ লস, আমি প্রফিট পাইতাম $20। এখানে আমার স্টপ লস $50, আমি সেই অনুযায়ী প্রফিট পাইতাম হচ্ছে $100, আরও $100 বেশি পাইতাম। 1:2 হয়েছে এই পর্যন্ত, এই পর্যন্ত 1:2 আমাকে প্রফিট মার্কেট হচ্ছে দিয়েছে। আমরা ভাগ করি, এটা হিসাব করি, ধরেন ভাগ করি, ধরেন এইখান থেকে আমরা আরেকটা লাগবে, স্টপ লস $10 ধরেন, আমি নিয়ে আসবো এই জায়গাতে, আসবো এই পর্যন্ত 1:1, 1:1 অ্যান্ড আমি আরেকটা লাগবে আমার এই সাইজের, দিই, ওকে 1:2, $10 স্টপ লস, $20 প্রফিট, $100 স্টপ লস, $200 প্রফিট, $1000 স্টপ লস, $2000 প্রফিট। সাইকোলজি কি? সাইকোলজি যেটা শিখাইলাম এটা, ওকে ক্লিয়ার, ওকে এই এতটুকু ক্লিয়ার। এখন আমি আবার এই জায়গাতেই বুঝাবো, আরও বুঝাবো যেন আপনাদের মাথায় ঢুকে, এগুলো সব বুঝে ফেলছেন। 1:2 সাইকোলজি অনুযায়ী প্রফিট পাইতেন, ওকে যেটা শেখাচ্ছি সাইকোলজি অনুযায়ী, স্ট্র্যাটেজি অনুযায়ী প্রফিট পাইতেন, স্ট্র্যাটেজি যদি বলি স্ট্র্যাটেজি অনুযায়ী প্রফিট পাইতেন। এখন আপনি সুইং ড্র করছেন, এইটা এইটা আপনি একটা সুইং ড্র করছেন ভাই, আপনি এই সুইংয়ের জন্য বসে আছেন, আপনি এন্ট্রি নেবেন এই সুইং আসলে আপনার সাইকোলজি অনুযায়ী, কিন্তু আমার সাইকোলজি অনুযায়ী এখানে এই যে সুইং, এইটা হচ্ছে সুইং, ধরেন আমার সাইকেল অনুযায়ী, আপনার সাইকেল অনুযায়ী আপনি এখানে বসে আছেন, এন্ট্রি নেবেন, তাহলে এইটা এন্ট্রি নেবেন, ড্র করে বসে রয়েছেন, এই যে সুইং এন্ট্রি নেবেন, ড্র করে বসে রয়েছেন, ওকে। আপনি আর সুযোগ পাইছেন মার্কেটে? সুযোগ পাইতেন, কিন্তু না, আপনি যদি আমার অ্যানালাইসিস অনুযায়ী আপনি প্ল্যানিং করতেন তাহলে দেখেন আপনি কিভাবে সুযোগ পাইতেন। মানুষ মনে করেন যেইটার দিকে থাকে ওইটার কথাই ভাবতে থাকে, আরেকটা
বাইং এর দিকে থাকলে বাইং এর কথা ভাবতে থাকে, সেলিং এর কথা ভাবে না, সেলিং এর দিকে থাকলে সেলিং এর কথাই চিন্তা করে, বাইং এর কথা ভাবে না। মার্কেট খাড়ার উপরে পল্টি নেবে আপনার লগে। তো এই জন্য আপনাকে এতটা স্মার্ট হতে হবে যে আপনি বাইং এর কথা চিন্তা করতেছেন, সেলিং হয়ে গেছেন, সেলিং এর কথা চিন্তা করতেছেন, বাইং হয়ে বায়ার হয়ে গেছেন। আপনাকে এতটা ফাস্ট থাকা লাগবে যে আমি সোজা বাইং এর জন্য ভাবতেছি স্টপ লস ধরে দিছে। কেন স্টপ লস ধরেছে? মার্কেটে সেলিং সিচুয়েশন হয়ে গেছে, সেলিং এর জন্য প্ল্যানিং করেছে সাথে সাথে। তাহলে আপনি হচ্ছে স্মার্ট ট্রেডার। তো এই জায়গাতে আপনার সুইং, এই জায়গাতে এই সুইং কাজে দিল না, এই সুইং কাজে দিয়ে দিল। নিচে সুইং আছে, এই সুইং কাজে দিল না, এই সুইং কাজে দিল। এই জায়গাতে আমরা কিভাবে চিন্তা করব? এইভাবে আমরা চিন্তা করব কিভাবে আমাদের এই সুইংয়ে কি করব আমরা। ফার্স্ট অফ অল হচ্ছে কি বায়াররা এখান থেকে অ্যাক্টিভনেস দেখাচ্ছে, ওকে। এখান থেকে যেহেতু ক্যান্ডেল সাইকোলজি অনুযায়ী যদি আমরা ট্রেড করি, বাট আমাদের এই ক্যান্ডেলগুলো স্ট্রং না। আমরা যদি ডোমিনেট ক্যান্ডেল, স্ট্রং বায়াররা আছে, এই ক্যান্ডেলে আমরা বাই করলাম না, এই ক্যান্ডেলে আমরা কিন্তু বাই করলাম না। আমরা ট্রাই করব কি যে হ্যাঁ এই জোনটা আমরা তো কখনো একটা লাইন দিয়ে একটা জোন বড় ছোট করে, এটা আমরা একটু বড় ছোট করে দেখলাম যে একটা জোন দিয়ে একটা বক্স টাইপের, এরকম একটা বক্স টাইপের একটা জিনিস দিয়ে একদম সুতায় আমাদের যদি আমরা ভাবি যে একদম সুতায় মিলে যদি মনে করে একটা জোন ড্র করি, একদম সুতায় মিলে স্টপ লস রাখি, ওগুলো আমাদের হিট। বাট আমরা একটা বক্স যদি ড্র করি দেন আমাদের ওইটা একটু মার্কেটের মুভমেন্ট করার চান্স থাকবে। আমি কি জানলাম ভাই এই সুইংয়ে আমি কিভাবে বাইং এর প্ল্যানিং করব। ধরেন এখান থেকে বায়াররা যদি দেখি যে হ্যাঁ বায়াররা ট্রাই করছে, আর আগে ট্রাই করছে, সেলাররা আসছে, সুইংটাকে মার্কেট ব্রেক করতে পারে নাই, যে এইটা ডোমিনেট করছে, এই যে এই জায়গাতে গিয়া বায়াররা স্ট্রং, এই জায়গাতে গিয়া দেখাইছে, স্ট্রংনেস ব্রেক করে ফেলছে, বাট বেটার কনফার্মেশন আপনাকে প্রফিটেবল বানাবে বেটার কনফার্মেশনে। আপনি কনফার্মেশন পাওয়ার পর এন্ট্রি নিচ্ছেন, দেন আপনি হচ্ছে সুন্দর আপনি আসছেন উজুকের মতো ধূপ করে একটা সুইং ড্র করে এন্ট্রি নিয়ে নিছেন, হবে না। এই সুইং ড্র করে এন্ট্রি নিয়ে নিছেন, আপনাকে প্রফিট দিত না। এই সুইং ড্র করে এন্ট্রি নেবেন, প্রফিট দিব না। কিন্তু আপনি বেটার কনফার্মেশন পেয়ে, হয় না জিনিস ভালো হইলে একটু বেশি দামে কিনা ভালো, ঠিক তেমনই। তো আপনি কি করছেন, এখান থেকে বায়াররা ট্রাই করছে, সেলাররা আসতে গেছে, এই জায়গাতে গিয়ে দেখলেন যে না বায়াররা স্ট্রংনেস এইগুলা সমস্ত সেলারদেরকে ব্রেক বিট করে ফেলছে। তাহলে আমরা 15 মিনিট টাইম ফ্রেমে যাই, তাহলে শুধু হ্যালো, ধরেন এখান থেকে বায়াররা ট্রাই করছে, সেলাররা আইসা পড়ছে, দেন আপনি এই জায়গা থেকে 15 মিনিট টাইম ফ্রেমে দেখে অর্ডার এন্ট্রি নিচ্ছে এই জায়গা থেকে, কোথায় হচ্ছে এখান থেকে বাইং এর জন্য, কোথায় এটা নিচে দেখেন তো আপনি কত এই পর্যন্ত একটা প্রফিট পাইতেন, x2 1:2 পাইতেন। এই জায়গা তো যদি 1:2 হইতো না, 1:18 হইতো, 1:18 এখান থেকে এই পর্যন্ত হ্যাঁ 1:2 হয়ে গেছে ভাই, এখানে 1:2 হয়ে গেছে এই পর্যন্ত। ধরেন এখান থেকে 1 2 1:2, $1,000 স্টপ লস হলে এখানে $2,000 প্রফিট পাইতেন, আরো 1 লাখ টাকার রিস্ক, 2 লাখ টাকা প্রফিট, বুঝতে পারছেন? তো এখন বুঝেন $100 রিস্ক, $200 প্রফিট। কেন? সাইকোলজি কি? এই যে প্রিভিয়াস একটা সুইং, এই সুইংয়ে মার্কেট আসছে, আপনি এন্ট্রি নেন নাই, দুম করে এন্ট্রি নেন নাই, আপনি কি করছেন, ওয়েট করছেন, এই জায়গাতে ব্রেক দিছে মার্কেট, বায়াররা ডোমিনেট করছে, দেন এনগালফ করছে, এই জায়গাতে আপনি এন্ট্রি নিয়ে নিছেন বাইং এর জন্য, এই পর্যন্ত প্রফিট। ঠান্ডা মাথায় ভাই, আপনি আর কিছু শিখা লাগবে না, আপনি জাস্ট এইটা প্ল্যানিং করেন, মার্কেটে এইটা প্র্যাকটিস করেন 100 বার, 1000 বার প্র্যাকটিস করেন, দেখেন এইটার বেসিসে আপনি মার্কেটে প্রফিটেবল হয়ে যাবেন, এইটার বেসিসে প্রফিটেবল হয়ে যাবেন, এইটার বেসিসে আপনি এখান থেকেও বাইং ট্রেড করলে আমাদের প্রফিট দিবে। সাইকোলজি কি? সিম্পল সাইকোলজি। সুইংয়ে আসছে, তো বায়াররা ট্রাই করছে, বায়াররা এখান থেকে ট্রাই করছে, সেলাররা আসছে, বায়াররা আবার ট্রাই করছে সুন্দর স্ট্রংলি, এখান থেকে আমি বাই করে যদি এটা নিচে স্টপ লস মাইরা থুয়ে দিই, মার্কেটে একটা মুভমেন্ট আমি পেতে পারি। কেন? সুইংয়ে গিয়েছে। আর যদি বাই চান্স লস করায় ভাই, আমি তো আর 10টা, আমার অ্যানালাইসিস তো আর 10টাই কাজ করবে না। 10টা ট্রেড করলে দুনিয়াতে কারোই 10টা ট্রেড প্রফিট হয় না, 5টা ট্রেড করলে কারোই 5টা ট্রেড প্রফিট হয় না।
তাহলে হচ্ছে বাংলাদেশ স্ট্রিমারদের ভরে যেত, লাইভ স্ট্রিম করতো, মানুষকে দেখাইতো, নিজে ট্রেড করতো। কারণ বাংলাদেশ হচ্ছে শো অফের দেশ, বাংলাদেশ হচ্ছে শো অফের দেশ। এই জায়গাতে মানুষ খাইতে না পারুক কিন্তু ফুটানি সবাই দেখাইতে পারে। বাংলাদেশে ফুটানি সবাই দেখাইতো, এখানে যদি সে কী করতো 10টা ডেটের মধ্যে 10টাই প্রফিট করতো, 5টার মধ্যে 5টাই প্রফিট করতো। বাংলাদেশে দেখতেন কি লাইভ আর এইসব দিয়ে ভরে যেত। দেখায় কারা? ওই যারা একটু প্রফিট করে, 10টার মধ্যে 5টা প্রফিট করে, ওই 5টাই দেখায়, আর 10টা যে লস এটা দেখায় না। ঠিক আছে? কিন্তু ওই যে যদি সে কন্টিনিউয়াসলি লাইভে আইসা ট্রেড করে 10টা প্রফিট দেখাইতেও মানে চিন্তা ভাবনা করতো, তাহলে সে হচ্ছে আমি বুঝতাম যে না, সে একজন ভালো ট্রেডার, তার কাছে আমি শিখবো, তার কাছে আমি যাব, অ্যান্ড হচ্ছে আমি বেটার কিছু করতে পারবো। একটা জিনিস আমি সবসময় বলি, আপনি প্রত্যেকটা ট্রেড করে প্রফিটেবল হতে পারবেন না। আপনার টানা 6 বছর 6 মাস আপনি টিকে থাকেন মার্কেটে, ট্রেড করে লস করে লস করে ট্রেড করে, যদি আপনি সময় মার্কেটে আপনি আসেন কেন? আপনি টিকে আসেন দেখেই তো মার্কেটে আসেন। আপনি টিকে নাই তো মার্কেট আপনাকে বের করে দিবে, আপনি পরের দিন আর ঢুকবেন না। লস খেয়ে গেছেন, আপনি আর ঢুকবেন না মার্কেটে। অ্যানালাইসিস কি? এইটা আমাদের সুইং, এখান থেকে আমরা বাই করব। আমাদের হচ্ছে কল শেষ হয়ে যাবে, মেবি কলের টাইম খুব শর্ট হয়ে আসছে। তো আমরা যে টপিকটা আজকে বুঝলাম, ওভারঅল আমাদের মেজর যে বিষয়টা, অ্যান্ড হচ্ছে আমরা সুইংয়ে গিয়ে কিভাবে প্ল্যানিং করব এটা আমরা শিখলাম। ঠিক আছে? সুইংয়ে গিয়ে কিভাবে প্ল্যানিং করবো, আপনি এই সুইং থেকে প্ল্যানিং করেন, এই সুইং থেকে কাজে দেয় নাই, এই সুইং থেকে মার্কেটে, এই সুইং থেকে এই পর্যন্ত উঠছে। আরে ভাই এখানে সুইং কো, এখানে অনেকে বলবে ভাই সুইং কো, এই সুইং নাই, এখানে মার্কেটে সিচুয়েশন তৈরি করছে, সিচুয়েশন তৈরি করছে। কেন? কোথায়? সুইংয়ে। সুইংয়ে আপনি পাবেন ওই ধরনের সিচুয়েশন অনুযায়ী আপনি এখানে এই জায়গাতে সুইং ট্রেডগুলো হবে। এই সব জায়গাতে আপনি যদি সুইং ট্রেডে প্ল্যানিং করেন, এইগুলোতে সুইং ট্রেডে প্ল্যানিং হবে। বড় টাইম ফ্রেমে আপনি সুইং ট্রেডে প্ল্যানিং করতে পারবেন, আর শর্ট টাইম ফ্রেমে আপনি স্ক্যাল্পিং এর প্ল্যানিং করতে পারবেন। ঠিক আছে? আপনি প্রফিট পাবেন। তো আমার কাছে এতটুকুই ছিল। যদি না বুঝেন আরেকবার ভাইটা আর ভাবে দেখবেন, আর একবারকে 1000 বার দেখবেন, বাট বুঝার ট্রাই করবেন। ক্লাস তো সবগুলা দিয়েই দেওয়া হচ্ছে, অ্যান্ড হচ্ছে এগুলা ভালোভাবে দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন, আপনাদের জন্য খুব ভালো হবে ইনশাল্লাহ, অ্যান্ড প্রফিট করতে পারবেন, প্রফিটেবল থাকবেন ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, তো আজকের মতো এতটুকুই, অ্যান্ড আল্লাহ হাফেজ, ভালো থাকেন। ক্লাসের রেকর্ডেড ভিডিওটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ।